আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে আরে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হে আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিক, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই খোদাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোন শক্তি তখন কাজে লাগবে না, কোন শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসলি, কেন দুজকে আসলি? আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? কোরআনের কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা কেন আসলি? শোনো নাই কি? কোনো ভয় দেখানো কেউ কে সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ, আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউযুবিল্লাহ। বেটা মিথ্যে কথা বলে। ওরা বলবে, আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, আরে لو كنا نسمع, তার মানে হলো যদি আমরা শুনতাম, অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ পেতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম, বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম। সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। সুতরাং ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য
এই জাহান্নাম এত বড় কঠিন, যার জন্য একজন মহিলা হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হে আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। ওই মহিলা জানে যে জিনার শাস্তি হলো তাকে প্রাণদণ্ড দিয়ে দেওয়া, সঙ্গে ছাড় করে দেওয়া। মহিলা জানে। হুজুরের সামনে এসে বলছে, হুজুর আমি জিনা করেছি। হুজুর মুখ ফিরালেন ডান দিকে, মহিলা আবার ডান দিকে এসছে, বলছে হুজুর আমি জিনা করে শাস্তি দেন। হুজুর আবার বাম দিকে ফিরলেন, মহিলা আবার বাম দিকে এলেন। তিনবার বলা হয়ে যাওয়ার পর হুজুর বলছেন, ও মহিলা, জিনা করার পর তার দ্বারা তুমি গর্ভবতী হয়েছো নাকি? বলে হ্যাঁ, গর্ভবতী হয়েছে। আল্লাহর নবী বললেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই, সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না, ডেলিভারি হোক তারপরে বিচার হবে। মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না, যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জিনা করেছি। দুনিয়ার শাস্তি তো সহজ, পাথর মেরে উড়িয়ে দেবে, সঙ্গে সার করবে, এটা তো সহজ, কিন্তু কিয়ামতের ওই কঠিন জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রাসূলের কাছে, হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে, আপনি মেহেরবানি করে আমার উপরে হদ জারি করেন, শাস্তি দেন। আল্লাহর নবী বলেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার সন্তানের হক আছে, তোমার বুকের দুধ 2.5 বছর পর্যন্ত সে পান করবে, আমি তার হক নষ্ট করতে পারি না। মহিলা আবার চলে গেল কাঁদতে কাঁদতে, যদি এর মধ্যে মরে যায়। 2.5 বছর যেতে পারে নাই, তার আগে মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে। কত পেরেশানি দেখেন। মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে, সে রুটি খাইতে পারে, হুজুর আর দেরি করবেন না, এই শাস্তি না নিয়ে যদি মরে যায় জাহান্নামের কঠিন আযাব আমি ভোগ করতে পারবো না। আল্লাহর নবী ওই মহিলাকে অর্ডার দিয়া দিলেন, একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো। মহিলাকে নিয়ে পাতাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল, রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে পড়ায়, সাহাবী মহিলাকে ভৎসনা করলেন। আল্লাহর নবী বললেন শুনতে পেরে, নবীজি বললেন, ও সাহাবী ভৎসনা করো না, বরং এই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, যদি সে তওবা দুনিয়ার সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন ওই কঠিন অবস্থা থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সকলকেই চেষ্টা করতে হবে, ভালো কাজ করতে হবে, ঈমানের উপরে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুমুল আবওয়াবুস সামা। যারা কিয়ামতকে অস্বীকার করেছে, আমার আয়াতকে মিথ্যা মনে করেছে এবং আমার দিন থেকে যারা ফিরে গেছে, আমি তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তাদের জন্য বেহেশতের দরজাও খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উটের সূচের ছিদ্র দিয়ে উট গমন করা বরং সহজ হতে পারে, সম্ভব হতে পারে, এই লোকগুলির আল্লাহর জান্নাতে প্রবেশ করা এর থেকেও অসম্ভব। অর্থাৎ কখনোই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا। আল্লাহ বলছেন, এই সব কথা বলার পরে, জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন, বলেন, কুল আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো? তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো, ঈমান আনতেছো না, নবীকে গালাগালি করছো, ইসলাম মানতেছো না, নাফরমানি করছো, এর পরিণতি যা হবে, আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য। কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা, যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল
আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল, সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য। সেটা এমন জান্নাত হবে, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। কানা আলা রব্বিকা ওয়াদাম মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন। তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। আমার ভাইয়েরা, সে বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। একদিকে জাহান্নাম, কোরআনের বর্ণনা কত সুন্দর। জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে, আল্লাহর ভয়তে। সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে, সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। কাহ্হার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন, সাথে সাথে আবার গফুর রহিম নাম ব্যবহার করেছেন, বান্দা যেন হয়রান হয়ে না যায়। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপর দিকে আল্লাহ বলেন, শোনো, এমন জান্নাত আমি রেখেছি, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে, এমন বেহেশত সেটা, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতান লিশ-শারিবিন, আর রাখা হয়েছে পানীয়ের ঝর্ণাধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেউকুফেরা বলে কি, কয় জান্নাতের ভিতরে মদ খাওয়ানো হবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে তোমাদেরকে পান করানো হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। তাহের এবং তাহুর দুটি কথা। তাহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক, আর একজনকে পাক করতে পারে না, যেমন মধু, যেমন তেল, যেমন দুধ নিজে পাক, কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে, দুধ দিয়ে যদি কেউ উযু করে, ও নিজে পাক, কিন্তু আপনাকেও পাক করতে পারবে না। এটার নাম হচ্ছে তাহের। আর তাহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে, যেমন পানি। পানি নিজে পাক, ওটার দ্বারা উযু করলে, গোসল করলে সেও কি হবে? পাক হয়ে যাবে। আল্লাহ তাই বলেন, জান্নাতের ভিতরে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে শরাবে তাহুর পান করানো হবে। ওই শরাবটা নিজেই পাক, আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে, সুগন্ধি দিয়ে, মিস্ক দিয়ে আটকানো রয়েছে। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এবার এই শরাব পান করার জন্য, এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো। কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো? কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন, আর ওই পাগলেরা কয় মদ খাওয়াবে। জোরে কান নাউযুবিল্লাহ। যার যা অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা। জান্নাতীরা ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন, না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে, আর না তাদের সেখানে কোনো কষ্ট হবে। এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে, আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া সুনিবিড় এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে রাখবেন।
এরপরে তারা ওয়াইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে, শুধু নিয়ামত আর নিয়ামত, এগুলি তাদের চোখে পড়বে। সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ, কোনো কষ্ট নাই, মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না, সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না। হুজুর একজন বুড়া লোককে বলছিলেন, মিয়া তুমি তো বেহেশতে যাবে না, তুমি তো বুড়া মানুষ, তুমি তো বেহেশতে যাইতে পারবে না। লোকটা কান দিয়া অস্থির হয়ে গেছে। রসুল বলছেন যে বেহেশতে বুড়া মানুষ যাবে না, তাহলে তো আমার উপায় নাই। হুজুর বলছেন না, তুমি যখন বেহেশতে যাবে তুমি যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন কালো মানুষকে হুজুর বলছেন যে কালো মানুষ বেহেশতে যাবে না, সে তো একদম কান্দা হয়রান। হুজুর বলছেন দেখো, তুমি যখন বেহেশতে যাবে তুমি কালো থাকবে না, তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে। সুবহান জান্নাতীদের জন্য কামসালিল লুউলুইল মাকনুন, যেন সে এতই সুন্দর, যেন গোপনে রক্ষিত মুক্তার মতো, মুক্তা সদৃশ। এভাবে সুন্দর সুন্দরী হুরিগণকে, হুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমান ইল্লা কিলান সালামান সালামা, কোন পাপ সেখানে মানুষ দেখবে না, কোন বাজে কথা সেখানে শুনবে না, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, জান্নাতে প্রবেশ করো, তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তোমার স্ত্রী, তোমাদের স্ত্রীদেরকে নিয়ে, সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও, সেখানে তোমরা আরামে থাকো। ইউতাফু আলাইহিম বিসহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে। তারা সেখানে আরামে মন ভোলানো সাজ সজ্জা সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে। এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে। এই জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا, যারা আল্লাহকে ভয় করে জীবন চালায়েছে, আল্লাহকে ভয় করে জীবন, যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যা। ফেরেশতারা জান্নাতীদেরকে হাকায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। আবার ওদিকে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে? কোন দিকে? জাহান্নামের দিকে। এখন ওয়াসিকা মানে হাকায় নিয়ে যাওয়া, বেহেশতীদেরকেও হাকায় নিয়ে যাবে, আর জান্নাতীদের কি কয় দোজখী যারা তাদেরকেও হাকায় নেওয়া হবে, আর বেহেশতীদেরকেও হাকায় নেওয়া হবে। এটা কেমন কথা আমার ভাইরা? ব্যাপারটা হচ্ছে এই, আমি দৃষ্টান্ত দিতে গিয়া বলি, অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই, বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে, যে বলছে, ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই, আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না। ওই বাড়িওয়ালা বন্ধু বলে, বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন, আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়বো না। এই হলো একটা ছাড়বো না। আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজী পালায় গেছে, ডাকাত। পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হইয়া এই ডাকাতটারে যদি পাওয়া যায়, আর ওই ডাকাত যদি বলে, স্যার আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার বাপ, আপনি মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, পুলিশ বলবে, বেটা
গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান, তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়বো না। তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না এক জিনিস? এক জিনিস না। জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যেতে চাইবে না, তাই ধাক্কা মারা লাগবে। আর বেহেশতীদের ধাক্কা মারা লাগবে কেন? বেহেশতীরা যখন জান্নাতের দিকে যেতে থাকবে ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে। এই দুনিয়ার পচা লাল কার্পেট না, এত সুন্দর করে সাজানো থাকবে। এক একটা মঞ্জিলে যখন যাবে জান্নাতীদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝি বেহেশত। ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে। ফেরেশতারা কবে যে আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন, এটা তো বেহেশত না। কয় এক থেকেও ভালো আছে নাকি? কয় আছে না, ওঠো আরে মিয়া উঠো। এইভাবে করে ধাক্কা মারবে, ওঠো সামনে যাও। আবার যখন সামনে যাবে সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে, মনে করবে এইটা বুঝি বেহেশত। বলা হয় ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না, এর থেকেও ভালো জায়গা, সুন্দর জায়গা আছে। এইভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এভাবে ধাক্কাতে ধাক্কাতে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে আগের থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ, আগের থেকেই জান্নাত খুলে রাখা হবে। তাদেরকে বলা হবে, ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন আসুন, ওয়েলকাম করবেন তাদেরকে, সালামুন আলাইকুম, আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। বড় ভালোভাবে জীবন যাপন করেছিলেন দুনিয়ায়, আল্লাহর হুকুম মেনে চলেছিলেন, আল্লাহর হুকুম পালন করেছিলেন। দুনিয়ার বুকে বড় অশান্তি, মানুষের নির্যাতন, মানুষের বদনামি, জেল জরিমানা, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া, যাদের ময়দানে কষ্ট করে রক্ত দেওয়া, শহীদ হওয়া, কত কষ্ট করে আল্লাহর দ্বীন জমিনে কায়েমের চেষ্টা করেছেন, নিজের জীবনকে ভালো রেখেছেন, পবিত্র রেখেছেন। আজকে আপনার জন্য এই জান্নাত, ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সবকিছু দান করে দেবেন তাদেরকে, বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে। আর এই বেহেশতে পৌঁছে যাওয়ার আগে, বেহেশতে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে। সেটা হচ্ছে আল্লাহর নবী তিনি কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আজকে তো কাঁদার দিন না, কেন কাঁদেন? মাকামে মাহমুদ দিয়েছি, আপনাকে কাউসার দান করেছি, কেন কাঁদেন? নবীজি বলবেন, রব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেরেশতারা আমার উম্মতগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নবী, ও আমার হাবিব, জান্নাতি উম্মতগুলি আপনি বাছাই করে নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একথা শোনার পরে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই পরকালে কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের মাঝে, অসংখ্য নবীদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার জান্নাতি উম্মত আপনি কি করে বেছে নেবেন? হুজুর বলেন, আয়েশা, যদি কোন ঘোড়ার কপাল যদি থাকে সাদা, আর সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। হুজুর বলেন, কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাতি উম্মত আমি এইভাবে বেছে নেব, যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে, ঈমান এনেছে, ঈমানদার ছিল, দ্বীনের কাজ করেছে, আল্লাহর সাথে নাফরমানি করে নাই, নামাজ পড়েছে সঠিকভাবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, সঠিকভাবে দ্বীন পালন করেছে, তাদের চেহারার ভিতরে ঈমানের নূর চমকাতে থাকবে। ওই ঈমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মতগুলি আমি বাছাই করব। সেদিন ওই কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, বরং দ্বীনের সঙ্গে বিরোধিতা করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীন যারা জমিনে কায়েম করতে চায় তাদের সঙ্গে বেয়াদবি করেছে, ওরা বলবে, হে রাসূল আমিও তো আপনার উম্মত, আমারও সুপারিশ করুন। আল্লাহ নবী বলবেন, ভেগে যাও, দূর হয়ে যাও,
তুমি যদি আমার উম্মত হবে তাহলে এসব উম্মতের মতো ইমানের নূরের চমক তোমার ভিতরে আমি দেখতে পেতাম। ওই হাসরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন তুমি আমার উম্মত নও, ভেগে যাও, এর থেকে অসহায়, এর থেকে এতিম অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না। আল্লাহ এই দুরবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব করে দেন। জোরে বলেন আমিন। আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সে ওয়াদা মতো সব পাইছো কিনা? আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ রোজা হজ যাকাত যদি করো, আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো, রক্ত যাও, আমার জন্য যদি কষ্ট করো, শহীদ হও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব। যত ওয়াদা করছিলাম তা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে ক্বালু নাআম, সব পেয়েছি, সব নিয়ামত পেয়েছি। আল্লাহ বলেন সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে, আমার কাছে আরো বেশি আছে, সব পাও নাই। জান্নাতীরা বসে থাকবেন, বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি, আল্লাহর কাছে আরো আছে। আল্লাহর নবী তখন মুখ খুলবেন, নবীজি বলবেন রব্বুল আলামিন, জান্নাতীরা বলতে সাহস পেতেছে না, সব পেয়েছি ঠিকই, কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যার জন্য জেল খাটলো, জরিমানা দিল, যার জন্য নির্যাতিত হলো, সে আল্লাহ রব্বুল আলামিনকে তারা এখনো দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমি আমার বান্দার সে আরজ পুরা, সে আরজি পুরা করব। আল্লাহ রব্বুল আলামিন তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে। রব্বুল আলামিন তার বান্দার দিকে, বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বান্দা, আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন, আর সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জান্নাতীরা যেদিন তোমাকে দেখবে, ওই দিন আমাদেরকেও জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ। রাসূল পাক বললেন এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায় তুমি? যায়েদ দাঁড়িয়ে গেলেন। 2 নম্বরে এই জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? দাঁড়িয়ে গেলেন তিনি। 3 নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। রাসূল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও, তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আসো। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে? হুজুর বললেন কয়জনের কথা? 3 জনের কথা। তার মানে হলো কারো বুঝতে কোনো কষ্ট রইল না, এই জিহাদের ময়দানে 3 জনের নাম যে নবীজি ঘোষণা করেছেন, এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না। বোঝা হয়ে গিয়েছে। হযরতে যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন। আমার মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার দরকার নাই, কারো কাছে বলারও দরকার নাই। হযরতে জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে, যে ডাক দিয়া বলে বিবিরে, আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি তোমাকে বলতে এসেছি, সালাম করতে এলাম। তোমার সঙ্গে একসঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম, কোনো হক তোমার আদায় করতে হয়তো পারি নাই, হয়তো জুলুম করেছি, অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে। কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে আমারে মাফ করে দিও। বিবি বলে, প্রাণের স্বামী রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন, আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না, সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি। স্ত্রী হাত তুলে বলেন, রব্বুল আলামিন আমার প্রাণের স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া
স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবিরে উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে, পরেও আর একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না। আমার বন্ধু আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি। হযরতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চলে গেলেন বাড়িতে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে গিয়ে সেই রাত্র ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত ছিল, নতুন বিবাহ করেছেন। বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। হযরতে আব্দুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে, বিবি রে আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি, আমার সালাম নাও, কোরআন পড়া একটু বন্ধ করো। রাসূলুল্লাহ আমাকে জিহাদের সেনাপতি বানিয়েছেন, আমি জিহাদে যেতেছি, নতুন বিবাহ হলো, কোনো হক তোমার আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও আল্লাহর রাস্তে, আমার উপর কোনো দাবি রেখো না। বিবি বলে, প্রাণের স্বামী কোনোদিন আপনাকে দেখি নাই, কোন রকম একটু দেখেছি, আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে, আপনি আমাকে ভালো করে দেখলেন না। আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন। স্বামী বলে, ওগো স্ত্রী, ঘরের ভিতরে আমি যাব না, ঘরের ভিতরে গেলে পরে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম ডাকবে, তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে, আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না। স্ত্রী বলে, প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন, আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করব না, আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটা বার আমি শুধু দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি। হযরতে আব্দুল্লাহ বলেন, ওগো স্ত্রী, যদি এই ইরাদা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমি যার জন্য জান দিতে যেতেছি, ওই মাহবুদ মেহেরবান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। 3000 সৈন্য নিয়ে সাহাবায়ে কেরাম আর এই সেনাপতি সব চললেন। মুতার প্রান্তরে লড়াই হলো। এই লড়াইয়ের ময়দানে হযরতে যায়েদ অনেকগুলি কাফির সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এবার জাফর হাতে তরবারি আর এক হাতে ঝান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে। কাফেরেরা হযরত জাফরকে ঘিরে ফেলে দিল। আমার বন্ধুগণ, কাফেরেরা ঘিরে ধরে তরবারির আঘাত করলো জাফরের ডান হাতে, ডান হাত কেটে ঝুলে পড়লো। হযরতে জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন, এবার বাম হাতে কোপ দিল ওরা। এই কাটা 2টা হাত দিয়ে বুকের সাথে হযরতে জাফর ইসলামের পতাকাটাকে জড়ায় ধরলেন। পাশের সাহাবীকে ডেকে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী শোনো, আল্লাহর নবীকে আমার সালাম বলে দিও আর শোনায়া দিও, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরতে আবু উবাইদা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য। ওনারা বলেন, এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে। ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো। কাছে গিয়ে দেখি হযরতে জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, 2টা পা কাটা, দেহটা একদিকে পড়ে আছে, আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরতে আবু উবাইদা বলেন, আমি হযরতে সাদের, হযরতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম, তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে। রাতের বেলায় স্বপ্নে দেখি হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন। আমি জিজ্ঞেস করলাম, ও জাফর, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেছেন, ওগো আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, জাফর রে, আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি, তুমি আমার কাছে আর কি চাও? হযরতে জাফর বলেন, আয় আল্লাহ পাক, কিচ্ছু চাই না, শুধু একটা দাবি, দুনিয়ায় তুমি মেহেরবানি করে আমাকে পাঠায়া দাও আর একবার যদি যেতে পারি, তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি। আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাসূল বলেছেন,
হাদিস শরীফে এসেছে, আমার ইচ্ছা হয় জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হই, আবার জিহাদ করি, শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি তাহলে আবার জিহাদ করি, আবার শহীদ হই। যেহেতু শাহাদাতের মওতের মতো এত বড় মর্যাদা সম্পন্ন মওত আর পৃথিবীতে হতে পারে না। আমার ভাইরা, ইসলামের জন্য জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম এভাবে প্রস্তুত ছিলেন। নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন, শহীদ হয়েছেন। আল্লাহ দ্বীন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেছেন। বাধা আসে সশস্ত্র, ওই সশস্ত্র বাধার মোকাবেলা সশস্ত্র ভাবে করা, যেটা ওইটা হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ। কথা বুঝে আসছে? ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না, ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে তারপরে এর জবাব। ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন, সাহাবীরা, আমার আলী কোথায়, তাকে দেখছি না কেন? সবাই বলছেন, হুজুর, হযরত আলীর চোখ উঠেছে, তাই নামাজের জামাতে শরীক হতে পারেন না। হুজুর বললেন, তাকে নিয়ে আসো। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে হযরত আলী এলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের থুতু মোবারক নিয়ে হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন। সাথে সাথে আগের থেকেও ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীর হাতে তরবারি উঠায় দিলেন, জুলফিকার। বললেন, আলী, তুমি যাও, আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো। হযরত আলী তরবারি হাতে নিলেন। ইসলাম আক্রমণকারী যে না, সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি। হযরত আলী গেলেন, যায় মুরাহহাবের সামনে পড়েছেন। মুরাহহাব হলো, হাদিসে এসেছে, মুরাহহাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে। মুরাহহাব বলছে, আলী, তোমাকে আমি কিন্তু ভালোবাসি, তুমি আসলে কেন? তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তঃকরণে। তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও? তোমার বউকে কি বিধবা করতে চাও? আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই। সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও, আমার সামনে থেকে সরে যাও। হযরত আলী বলেন, মুরাহহাব, তুমি কাকে ভয় দেখাতেছ? তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরেরা ভয় করতে পারে, তুমি কি আমারে চেনো নাকি? তুমি কারে ভয় দেখাও? তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাগ বানায় পাঠিয়েছেন। তরবারি দিয়ে প্রমাণ হবে। মুরাহহাব বলে, তুমি আঘাত করো। কয় না, আক্রমণ তো করব না আমি, আগে তুমি করো, আমি প্রতিহত করব। আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব। এরপরে মুরাহহাব আঘাত হানতে লাগলো। হযরত আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এরপরে হযরত আলী বলছেন, মুরাহহাব, এবার তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য। হযরত আলী জুলফিকার তুলে আঘাত করলেন। এক আঘাতেই দেখা গেল মুরাহহাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হযরত আলীর তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে। খায়বারের দুর্গ দখল হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী বলেন, আলী, শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বলেন, হুজুর, কামুজ দুর্গের ওই কবাটটা, লোহার কবাটটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারি নিয়ে লড়াই করেছি। হুজুর বলেন, কি করে? মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাট হাতে নিয়ে যুদ্ধ করে? একটু দেখাও তো দেখি। হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। এবার ডান হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান মেরেছেন, প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, এক চুলো নড়াতে পারেন নাই। হযরত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই। এত বড় লোহার দরজা নিয়ে, কবাট নিয়ে মানুষ ভাবে লড়াই করতে পারে না। আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যখন মানুষ আসে, আল্লাহ তাদের উপরে মদদ দান করেন। আমার বন্ধুগণ,
আল্লাহর দ্বীনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দ্বীন কায়েমের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদদ করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ভাইরা একটু বৃষ্টি সহ্য করেন না, খুব বেশি বৃষ্টি। আমাদের একটা চক্ষুর পলক পড়ে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব। নিয়ে চলুন আমাদেরকে। হুজুর খুব খুশি হলেন। আহারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন। হুজুর বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই, কুমু বিনা ইলা জান্নাতিন, চলো আমার সাথে বেহেশতের দিকে। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই বেহেশতের দিকে চলো যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড়। সেই বেহেশতের দিকে চলো। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার। হযরত উমাইর বিন হামাম এক যুবক, তিনি দাঁড়িয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, যুবকদের অবদান কিন্তু ইসলামে সব চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের অবদান বেশি? যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা? যুবকরা। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বয়স যুবক বয়স ছিল। যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন। হযরত আলী যুবক ছিলেন, এই জন্য যুবকদের ইবাদতের সওয়াব বেশি। রাসূল পাক বলেছেন, কিয়ামতের ময়দানে সাত, যেদিন কোন ছায়া থাকবে না আরশে আজিমের নিচে, সাত শ্রেণীর লোকেরা ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে, রাত কাটায় আল্লাহর ইবাদতে, রাত জাগে আল্লাহর ইবাদত করে। জোরে কর সুবহানাল্লাহ। বুড়োদের 100 বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা, বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ্জুদ পড়া আর যুবকের এক রাতের তাহাজ্জুদ পড়া মনে হয় তার থেকেও বেশি। কন সুবহানাল্লাহ। তাই বলে বৃদ্ধ যারা, তারা কিন্তু হতাশ হবেন না। ওই যৌবন কাল আপনিও পেরিয়ে এসেছেন, ঠিক না? সুতরাং যুবকদের অবদান বেশি। হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন। তার হাতে ছিল ওয়া কানা ইয়াকুলুত তামার, তিনি খোরমা খাচ্ছিলেন। হাতে ছিল কয়েকটা খোরমা। তিনি খোরমাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন, ওয়া ক্বালা বাখবাখ, তিনি বলছেন বাখবাখ শব্দ, এটা হচ্ছে লোকাল মুহাল্লিয়া, অর্থাৎ আঞ্চলিক শব্দ। এর অর্থ হচ্ছে মা আযামাহু ওয়া মা আহসানাহু। কি আশ্চর্য, কি সুন্দর, কি বিরাট, কি সুন্দর কথা আপনি বললেন হে রাসূল। জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন বেহেশত পাওয়া যাবে জিহাদ করলে যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে, জমিনের চাইতে বেশি। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না, আমি যদি, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি যদি এই খোরমাগুলো যদি খাইতে থাকি, ইন্নাহা লা হায়াতুন তাবিলা, তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে। এই খোরমাগুলি খাইতে অনেক সময় লাগবে, বেহেশতে যাইতে দেরি হয়ে যাবে। সুতরাং এই খোরমা তো আর খাওয়া যাবে না। ফারমা বিহিন্না, হাতের খোরমাগুলি সব ফেলে দিয়ে জিহাদের ময়দানে লাফায় পড়লেন। অনেকগুলি কাফেরকে জাহান্নামের ঘাটে উতরায় দিয়া হযরত ওমর নিজেও শাহাদাত বরণ করলেন। জিহাদের শেষে শহাদায়ে বদরের সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন জান্নাতের বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল, যে এই খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, এই কথা মনে করে হাতের খোরমা ফিকে ফেলে জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ, যে যুবকটি জিহাদ করেছিল তার লাশে সেও শাহাদাত বরণ করেছে। রাসূল পাক হযরত ওমরের চেহারার দিকে লক্ষ্য করে তার দিকে আঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন, ইন্নাকা মিন আহলিহা, ওমর, যে বেহেশতের জন্য তুমি খোরমা
খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী। আমার ভাইয়েরা, ওই জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর নবীর যে আদর্শ, সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে। যদি আমরা তা করতে পারি, আমরা সংখ্যায় কত, আমাদের অস্ত্র আছে কি নাই, আমাদের জনবল কত, আমাদের সৈন্যবল কত, এগুলি প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা তো সেই জাতি, যাদের ময়দানে যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাজিল করেছে কিনা কোন? কবি বলছেন ফিজায়ে বদরি पैदा कुन फरिश्ते तेरी नसरत को उतर सकते गर्दों से कतर अंदर कतार भी। বদরের মুসলমানদের মতো ঈমান যদি আজও তোমরা আনতে পারো, তোমাদের ভিতরে হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য নাজিল করে দিতে পারেন। তোমরা সেই জাতি, তোমরা সেই মুসলমান। ফিরে আসো ইসলামের দিকে, ফিরে আসো দ্বীনের দিকে, রাসূলের সঙ্গে মহব্বতটা জুড়ে দাও। কি মুহাম্মদ সি ওয়াফাতুনে তু হাম তেরে হ্যাঁ, ये जहां चीज ही क्या लोहे कलम तेरे। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুমি যদি মহব্বতের সম্পর্ক স্থাপন করতে পারো, অনুসরণ আর অনুকরণের, তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা, লোহ করেছেন। আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। হযরত ওমর বিনীত ভাবে বলে, ওগো মা, তুমি আমার কাছে উল্টা মাপ চাইও না, আমি খাত্তাবের পুত্র ওমর তোমার কাছে মাপ চাই, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিও। বিগত 3 দিন তোমার তাবুতে গিয়া খোঁজ দিয়ে তোমার খানা যে আমি দিয়ে আসতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে আসামি বানাইও না। ও যুবক মুসলমান, কোন কালমাস, কোন লেনিন সারাতে জীবনে এমন একটা আদর্শ সেট করতে পেরেছে? তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত কি মুসলমানের রক্ত না? তুমি তো মুসলিম সন্তান। কিসের কালমাস, কিসের লেনিন? ওদের বুকে লাথি মেরে ফিরে আয় মুসলমান মদিনায়, আল্লাহ রাসূলের কাছে ফিরে আয়। ভাইরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ, এই সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মদিনায়। কোথায় করেছিলেন? রাসূল করেছিলেন। মদিনায় যে সমাজ কায়েম হয়েছিল, সেই সমাজ কায়েম এত সহজে হয় নাই, রক্ত দেওয়া লেগেছিল। জোরে কোন লাগে নাই? ভাইরা আমার, রক্ত দেওয়া লেগেছে সেই জমিনে। আজ যদি আমরা আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে পারি, আমাদের তো কোনো জিনিসের অভাব নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে আমাদের সব দান করেছেন, কোন জিনিসের অভাব নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন আমরা 6 মাস অন্তর আর কমিউনিজম করতে যাব? কি দুঃখে আল্লাহ আমাদের জমিন দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এমন সুন্দর একটা জমিন পেয়েছেন। আমি পৃথিবীর বহুত দেশ ঘুরেছি, আমার মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মতো এত সুন্দর জমিন আর কোথাও আমি দেখিনি। আমি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মহব্বত করি মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারা, যেহেতু সেখানে আল্লাহর নবীর জন্ম হয়েছে, আল্লাহর নবী শুয়ে আছেন এই পবিত্র ভূমি হিসাবে। আর জন্মস্থান হিসেবে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন জমিন মনে করি আমার জন্মভূমি বাংলাদেশকে। এত সুন্দর জমিন আল্লাহ দান করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, খাবারের অভাব তোমাদের হবে না, খেতে ভর্তি তোমরা পাবে। একটা আমল তোমাদের করা লাগবে, সেটা হলো এই ওয়ালামু আন্না আহলাল কুরআন আমানু
واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আসমান জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, যদি কোরআন শরীফের মধ্যে বলতেছেন নারীদের ব্যাপারে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিদর্শনাবলীর ভিতরে তাও একটি নিদর্শন যে আমি তোমাদেরকে স্বামী স্ত্রীর জোড়া জোড়া বানাইছি এবং একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়ে দিয়েছি। নারীর প্রতি সদ্ব্যবহার করার জন্য কোরআন শরীফ বলেছে নারীর উপরে অত্যাচার করতে পারবে না, ভালো ব্যবহার করবে। আল্লাহ বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। সদ্ব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদেরও আছে যতটুকুন সদ্ব্যবহার তুমি তোমার স্ত্রীর কাছে পাইতে আশা করো। সে তোমার সমান অধিকার, তার সাথে তুমি স্বামী হয়ে গেছে বলে লাট সাহেব হয়ে যাও না, তার সঙ্গে মহব্বত, ভালোবাসা এবং তার সমান অধিকার তোমাকে আদায় করতে হবে। স্ত্রীদের সঙ্গে সদ্ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরা পরস্পরের পরিচ্ছদ স্বরূপ। স্ত্রী মানে কাপড়ের বস্ত্রের সঙ্গে পোশাকের সঙ্গে শরীরের যে সম্পর্ক অঙ্গাঙ্গি ভাবে একের সাথে অপর, অমনি ভাবে নারী এবং পুরুষ একের সাথে অপরের স্বামী স্ত্রীর বিল মহব্বত থাকবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো। তালাকের ব্যাপারে যদি বনিবনা না হয়, ইসলাম তালাকের একটা সিস্টেম রেখেছে, এটা ইসলামের একটি নিয়ামত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা নিয়ামত। অনেকে বলে, যারা বোঝে না তারা বলে যে একটা নারীর উপরে জুলুম। না, জুলুম না। স্বামী যদি নপুংসক হয়, স্বামী যদি অকর্মণ্য হয়, দাজ্জাল মার্কা হয়, জালিম হয়, তাহলে চিরকাল এই নারী তার স্বামীর অধীনে থাকবে। ইসলামের ব্যবস্থা করেনি। ইসলাম বলেছে কোর্টের মাধ্যমে নিকাহ ফাসখ করিয়ে তুমি আলাদা স্বামী গ্রহণ করতে পারো, নারীর অধিকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর স্ত্রী যদি জালিমা হয়, অত্যাচারিণী, বিচারিণী, স্বামীর কথা শোনে না, অন্যায় অবৈধভাবে চলে, এ ধরনের যদি হয় তাহলে স্বামী তার চিরদিন নিয়ে মরবে। আল্লাহ কয় যে না। এমন অবস্থা যদি হয়, فَأَمْسَكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হয় উত্তম ভাবে নিজেদের কাছে রাখো অথবা ন্যায় নীতির সাথে পৃথক করে দাও। হয় ভালোভাবে রাখো, না হয় ন্যায় নীতির সাথে বিদায় করে দাও। পাইকারি দরে মানে বাপের বাড়ি ফালাই ফিরে যে ঝুলাই রাখবা, এইটা পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তালাকের ব্যাপারে তালাক দিতে হবে যদি তালাক দেওয়ার প্রয়োজন হয়, তাও শরীয়ত সম্মত ভাবে। নারীরা এই সমস্ত জানে না, সেই জন্য নারীরা তারা বুঝতে পারে না। প্রগতিবাদী এক শ্রেণীর কমিউনিস্টরা নারীদেরকে ব্যবহার করতেছে যে ইসলাম তোমাদেরকে পর্দা নামক অবরোধের মধ্যে ঢুকায়। পর্দা কোনো অবরোধের নাম নয়। নারীকে 3 তালাক যে ব্যবস্থা করা হয়েছে, 3 তালাক একসাথে দেওয়া বিধাত। নারীকে এটা জানতে হবে মশলা। তালাক হবে 3 মাসে, 3 তহুরে এক তালাক হবে। যদি তাকে কন্ট্রোল করার জন্য প্রথমে অবাধ্য স্ত্রী 1 তালাক দাও, বিছানা আলাদা করে দাও, তারপরে দেখো 1 মাসের মধ্যে যদি ফিরে আসে তাহলে তাকে রুজু করে দাও। যদি 1 মাসে না হলে 2য় তালাক দাও। 2 মাস বসে যদি তার মন মগজ ভালো হয়, যদি ফিরে আসে ভালো কথা, এরপরেও যদি ফিরে এলো না 3 মাসে, তারপরে 3 তালাক করে দাও। কি সুন্দর বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। একসঙ্গে 3 তালাক দেওয়া ঠিক নয়, বিধান। আর লোকেরা 3 তালাক একসাথে দেওয়ার দূরের কথা, কিছু গোয়ার গোবিন্দ স্বামী আছে তালাক দিতে যায়, কয় যে তোরে দিলাম, তোর মায়েরে দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, একেবারে চট্টগ্রাম থেকে মক্কা শরীফ পর্যন্ত তালাক দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। হারাম শরীয়তের কোন বিধান নিয়ে ভাবে তামাশা করা। আমি 22 তারিখের ইত্তেফাক পত্রিকা দেখলাম, সেখানে নতুন খোরপোশের আইন তৈরি হতেছে বলে একটা খবর এসেছে। সে খবরটি, পত্রিকার কাটিংটি আমার হাতে আছে। ইত্তেফাক 22 তারিখ, প্রথম পৃষ্ঠা। ওখানে লেখা হয়েছে, তালাক প্রাপ্তা মেয়েদের পুনরায় বিবাহ না হওয়া পর্যন্ত সাবেক স্বামী খোরপোশ দিতে বাধ্য থাকিবে। এই মর্মে সরকারের আইন প্রণয়নের উদ্যোগকে মহিলা পরিষদ স্বাগত জানিয়েছে।
মহিলা বিষয়ক মন্ত্রণালয় এই আইনের প্রস্তাবমূলক সুপারিশে আইন মন্ত্রণালয়ে পাঠাইছে। এই পত্রিকার এই খবরের শেষ অংশে শেষ পৃষ্ঠায় কয়েকজন কমিউনিস্টের নাম আছে, তারা মেয়েদেরকে এভাবে উদ্বুদ্ধ করেছে এই আইনকে পাশ করাবার জন্য। আমরা গভর্নমেন্টকে জানাই দিতে চাই, কোরআন শরীফ খেল তামাশার বিষয় নয়। গভর্নমেন্ট পারিবারিক আইন নিজে পরিবর্তন সংযোজন করার কোন অধিকার নাই। পারিবারিক আইন আল্লাহ নিজে করে দিয়েছেন। স্বামী যদি স্ত্রীকে তালাকি দিল, স্বামীর সাথে স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী আর সম্পর্কই রইল না। 3 তহুরের অর্থাৎ 3 মাস 10 দিনের খোরপেশ পাবে স্ত্রী, অথবা গর্ভবতী যদি হয় তাহলে প্রসব না হওয়া পর্যন্ত স্বামীর কাছ থেকে, প্রাক্তন স্বামীর কাছ থেকে সে খোরপোশ পাবে। এর চাইতে এক দানা, একটা সুতা সে পেতে পারে না। জেনারেল সাহেব, মেহেরবানি করে ইসলামের পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করবেন না, এটাকে বন্ধ করে দিন। আইয়ুব খানের মতো লৌহ মানব টিকতে পারে নাই পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে বিদায় করে দিয়েছেন। সুতরাং ইসলামী আইনের ব্যাপারে কোন কমিউনিস্টের প্রস্তাব মুসলমান মানতে পারে না। জোরে বলেন পারেন? আমি মা বোনদের বলবো, ইসলাম আপনাকে সবচেয়ে বড় অধিকার দিয়েছে। স্বামীকে আপনি তালাকও দিতে পারেন যদি প্রয়োজন হয়। অকর্মণ্য, নপুংসক, অত্যাচারী স্বামী যদি হয়, প্রয়োজন বোধে কোর্টের মাধ্যমে তালাক দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়েছে। নারীকে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে, মহারানা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মহারানার টাকা দিয়ে সে যদি কোটি টাকারও মালিক হয়ে যায়, কোটি টাকার মালিক হয়েছে স্ত্রী, তাহলে সেই মহারানার টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে 1 টাকাও স্বামী নিতে পারবে না। ও টাকা সবটা। আর তারপরে স্বামীর ফরজ দায়িত্ব স্ত্রীকে খাইতে দেওয়া, পড়তে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কেউ কেউ বলে নারীকে তো ইসলাম ঠকাইছে, কমিউনিস্ট লিডাররা বলে, কমিউনাইজমের লোকেরা বলে নারীকে ঠকাইছে ইসলাম। কেমনে? কয় যে 2টা মেয়েতে যা পায় তা পায় 1টা ছেলেতে, এখানে ঠকাইছে। চোখটা একটু বড় করিয়া কোরআন শরীফ ভালো করে পড়ো, তাহলে ভুল ভেঙে যাবে। নারীকে ইসলাম ঠকায় নাই, বরং বেশি দিয়েছে। ছেলে তো পেলে শুধু পিতার কাছ থেকে, এই জায়গায় তুমি বড় করে দেখলে, কিন্তু মেয়ে কয় জায়গা থেকে পায় তা দেখছো? মেয়ে শুধু পিতার কাছ থেকে পায় না, মেয়ে পিতার কাছে পায়, স্বামীর কাছে পায়, ভাইয়ের কাছে পায়, মায়ের কাছে পায়, ছেলের কাছে পায়। 5 জায়গা দিয়া পায় মেয়ে, আর ছেলে শুধু পায় 1 জায়গা দিয়া। আর তোমরা বলো নারীকে ইসলাম ঠকাইছে, তাহলে জিতাইলো কি তোমার কালমাচ বাবাজি? কে জিতাই দিল? কে জিতিয়েছে? ইসলাম জিতিয়েছে নারীকে। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুধু তাই নয়, খরচের বেলা নারী তা পায়ে 5 জায়গা দিয়া খায় স্বামীরটা। এরপরে মেহমান যদি আসে শ্বশুর বাড়ির, খরচ কার? স্বামী। নিজের বাড়ির মেহমান আসছে, খরচ কার? বন্ধু বান্ধব আসছে, খরচ কার? মেয়ে লোক যদি কোটিপতি হয়, সে খরচ করে না যে তোমার মেহমান আসছে, তাতে কি আমার কাজ করলা নাকি, তুমি খাওয়াও। মেয়ে লোকের খরচ কি? তার পায়েও বেশি খরচ। খরচ বেশি কিছু না, লেটেস্ট মডেলের একটা শাড়ি অথবা বিদেশি একটা লিপস্টিক, এই পর্যন্ত, আর খরচ নাই। তো ইসলাম নারীকে জিতাইলেও না ঠগাইল। ভাইরা আমার, শুধু তাই নয়, নারীকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন। এক সাহাবী এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের কথা বলেছেন, আপনি বলতেছেন আল জান্নাতু তাহাতা জিলালিস সায়ুফ, জান্নাত হলো তরবারির ছায়াতলে। লোকেরা জিহাদের দিকে যেতেছে, মেহেরবানি করে আমাকে তরবারি দেন, আমিও জিহাদের ময়দানে যাব। হুজুর বলেন, ও যুবক, তোমারে দেখলে মনে হয় তোমার বাড়িতে বুড়ি মা আছে বলে মনে হয়। যুবক বলে, হ্যাঁ হুজুর, আমার বাড়িতে বুড়ি মা আছে। হযরত রাসূল বলেন, ও যুবক, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, বাড়ি গিয়া বুড়ি মায়ের খেদমত আদায় করো। আর রিসিপশনিস্ট পত্রিকায় দেয়, মহিলা রিসিপশনিস্ট চাই। 18 বছর 20 বছর বয়স হতে হবে, স্বাস্থ্য ভালো হতে হবে, অবিবাহিত হতে হবে। লম্পট। পুরুষের অফিসে মহিলা রিসিপশনিস্টের কিসের প্রয়োজন? যারা বলেন কোন প্রয়োজন আছে? দেশের নেতারা, রাষ্ট্রীয় নেতারা রাস্তা দিয়ে যান, মেয়ে লোকগুলি রাস্তায় দাঁড়িয়ে ফুল ছিটাবার কিসের প্রয়োজন? জিজ্ঞেস করি। হারাম। পরনারীর সাথে হাত মিলানো হারাম, জেনার গুনাহ হবে। আপনারা নারীদের বক্তৃতা শুনতে যান, হারাম। কোরআন শরীফ বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার বাপের কথা শোনাতে আসি নাই, আল্লাহর কথা শুনাতে এসেছি। আল্লাহ বলছেন, নবী বলে দেন, মুমিনরা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে।
আর স্ত্রীদের বলা হয়েছে কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, ও মুমিন মহিলারা তোমরাও নিজেদের চোখকে পরনারী থেকে নিম্নগামী করে রাখো। হ্যাঁ, পর পুরুষ থেকে নিম্নগামী করো। সুতরাং আজকে এটা হচ্ছে না, যার জন্য জেনা ব্যভিচার পাইকারি দরে বাড়তেছে। ইসলাম বলেছে পর্দায় থাকার জন্য, আর নারী পর্দা থেকে বেরিয়ে এসছে। কাজী নারী নির্যাতন কারা করতেছে? ইসলাম করতেছে না। আর মুসলমানদের আমাদের বলে কি, আমরা যখন এই নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলি যে তাদের পর্দায় রাখা হোক, ওরা তখন বলে যে নারীদেরকে অবরোধ প্রথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হতেছে। আমাদের বলে এরা হলো রিয়াকশনারি, প্রগতিশীল, গোঁড়া, মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট। আমার কোন কোন রাষ্ট্রীয় নেতা তারা আবার বলেন আমি ধর্মভীরু, আমি মৌলবাদী নই। মুসলমান, আমাদের যদি তোমরা মৌলবাদী বলো, প্রতিক্রিয়াশীল বলো, ওরা মনে করে মৌলভী সাহেবরা বাংলা বোঝে না। আমরাও বাংলা পড়ছি, ইংরেজিও পড়ছি, বুঝি। দাঁত পিছে পিছে গাল যায়, রিয়াকশনারি, প্রতিক্রিয়াশীল। আমি বলি একবার না, দুইবার না, আমরা লক্ষ কোটিবার প্রতিক্রিয়াশীল। আমরা মৌলবাদী, আমরা গোঁড়া, একবার দুবার না, কোটিবার। কারণ মৌলবাদী, মৌল শব্দ এসেছে মূল থেকে। মৌল শব্দ কোত্থেকে এসেছে? মূল থেকে। আমরা গোড়ায় আছি, মূল ধরে আছি। মূল কি? মূল হলো আল্লাহ রসুল। মূল কি? আল্লাহ এবং আল্লাহ রসুল। মূল হলো কোরআন আর হাদিস। তা আমরা গোড়া ধরে আছি, মূল ধরে আছি। আমরা যদি গোড়াবাদী হই, আমরা যদি মূলবাদী হই, তোমরা তো তাহলে আগাবাদী। ডালে ডালে বেড়াও, নিত্য নতুন ফুলের মধ্যে খাইয়ে বেড়াও, ঠিক কিনা? তোমরা আমাদের বলেছো প্রতিক্রিয়াশীল। নিশ্চয়ই লক্ষবার কোটিবার আমরা প্রতিক্রিয়াশীল। ক্রিয়া থাকলেই তো প্রতিক্রিয়া হয়, অ্যাকশন থাকলেই রিয়াকশন হয়। আমাদের ভিতরে আছে ইমানের ক্রিয়া। কি আছে বেরকম? ইমানের অ্যাকশন আছে। তাই ব্লু ফিল্ম, অশ্লীল ছবি, অশ্লীল ম্যাগাজিন দেখলে প্রতিক্রিয়া হয়। জেনা ব্যভিচার দেখলে ক্রিয়া আছে বলে প্রতিক্রিয়া হয়। সেই অর্থে আমরা প্রতিক্রিয়াশীল। আর তোমাদের ইমানের ক্রিয়াও নাই, প্রতিক্রিয়াও নাই। তোমরা তো বেহেস, অর্থাৎ প্যারালাইজড হয়ে গিয়েছে। তোমরা ইমানও নাই। ইমান না থাকলে প্রতিক্রিয়া হবে কেমন? হইতে পারে? জোরে গণ, জোরে বলেন, হতে পারে? পারে। সুতরাং মেয়েদেরকে আজ ইসলাম তাকে চাকরির সুযোগ দিয়েছে। মেয়েরা চাকরি করতে পারবে, মেয়েরা নামাজ পড়তে পারবে, জামাতে নামাজ পড়তে পারবে, ঈদের নামাজ পড়তে পারবে, জুমায় মসজিদে যেতে পারবে। ইসলাম অধিকার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর তথাকথিত মৌলবী যারা বলেন তাফসীরের মাহফিলে মেয়ে লোকদেরকেও ডাকা হইতেছে, এটা তাদের কাছে খুব নিন্দনীয় ব্যাপার। আর মেয়ে লোকেরা যখন সিনেমায় যায় তখন কিন্তু হুজুররা নীরব, নিথর। মুসলমান, ইসলাম যা বলেছে তার চাইতে বাড়াইও না। আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববী, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব হয়, সেই মসজিদে আল্লাহর নবী নিজে মেয়ে লোকদের জায়গা সংরক্ষণ করেছেন, সংরক্ষিত করেছেন। একটা দরজা রেখেছেন আল্লাহর নবী নিজে, যে দরজার নাম বাবুন নিসা, মহিলাদের দরজা। সুবহানাল্লাহ। ইসলাম অধিকার দেয়নি তো কে দিয়েছে? নারীদের জন্য মসজিদে নববীতে আলাদা জায়গা সংরক্ষিত, একটা অন্থার জায়গা মেয়ে লোকদের জন্য। যেরকম সুবহানাল্লাহ। মেয়েদের অধিকার ইসলাম দিয়েছে, দেয়নি মার্কস, লেনিন, হেগেল, মাও সেতুং, ডারউইন, সমাজবাদী, জড়বাদী, এই কমিউনিজমের লোকগুলি তারাই দেয়নি। তারা নারীকে চেয়েছে ভোগ করতে। তাই বলেছে, ও মহিলারা তোমরা এসো, তোমরা এসো, দু ফুর্তি, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, পুরুষ আর নারী সমান শক্তি বাংলাদেশে, আমাদের পাশে এসে দাঁড়াও। পাশে আসলেই তো সুবিধা। নাউযুবিল্লাহি মিন যালিক। বেয়াদব। মেয়েদের জায়গা ভিন্ন, তোমার পাশে নয়। এরা মিছিল করতে গিয়ে মেয়েদেরকে সামনে নেয়। হাম লম্পট, নইলে পরে মিছিলে মেয়ে লোক নেয় কেন? মেয়ে লোক কেন রাজনৈতিক মঞ্চের পরে বেহায়া হয়ে বক্তৃতা করবে? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারাহুম ইমরা। রাহুল বুখারী। কোরআন শরীফের পরে সহিহ কিতাব আকাশের নিচে জমিনের উপরে যদি থাকে তার নাম কি? বুখারী শরীফ। আল্লাহর নবী বলছেন, যদি কোন দেশের লোকেরা তাদের জাতীয় সমস্যা সমাধান কোন নারীর হাতে ছেড়ে দেয়,
সে জাতির কল্যাণ কোনোদিন হবে না। সুতরাং ওরা বলে নারীদের দাও, ময়দানে আসুক 50-50 করতে গিয়া রাস্তায় নামাই দিয়েছে পাথর ভাঙ্গার জন্য। আমি ওই যখন মেয়ে লোকদের দেখি রাস্তায় পাথর ভাঙ্গে, তখন আমি বলি যে ঠিক আছে ভাঙ্গো, সমান অধিকার যখন চাইছো, ইসলাম যা দিয়েছে তার চাইতে বেশি, এরপর রিক্সা চালাবা, সমান অধিকার, সাম্পানে উঠবা, সাম্পান চালাইবা, সুপারি গাছে উঠে সুপারি পারবা। কিন্তু তুমি মায়ের জাত, তোমাকে আল্লাহ এভাবে ইজ্জত নষ্ট করতে চায়নি। তুমি মায়ের জাত, তুমি শ্রদ্ধার পাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে একজন এসে বলছে, হুজুর খেদমত করবো কার? হুজুর কয় তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর কার? হুজুর বলেন তোমার পিতা। মায়ের কথা কয়বার বললে? আমার মায়ের জাতিরা, আমার বোনেরা, তোমাদের ইজ্জত ইসলাম পিতার চাইতে 3 গুণ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের ইজ্জত নষ্ট করতেছে রুশপন্থীরা, আমেরিকাপন্থীরা তোমাদের রাস্তায় নামিয়েছে, পুরুষের পাশে চাকরি দিয়েছে। মেয়ে লোক চাকরি করবে, কিন্তু তার ভিন্ন কক্ষ হতে হবে। ব্যাংকে চাকরি করবে, কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত, প্রয়োজন বোধে মেয়ে লোক চাকরি করতে পারবে, কিন্তু তার ভিন্ন ক্ষেত্র হতে হবে, পুরুষের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ঠিক বলছি নাকি? আজকের যত গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে বাংলাদেশে, আমি এগুলিকে আল্লাহর গজব বলে মনে করি। নারীদেরকে শ্রমিক হিসাবে বেশি করে নিয়েছে কেন? আমরা জানি এই পুঁজিবাদী লোকগুলি নারীর লেবারটা সিট খুব কম পয়সায়, ওরা হরতাল করতে নামতে পারে না, ওরা বক্তৃতা করতে পারে না, সেই জন্য কম দামে মেয়ে লোকগুলি নিয়ে গার্মেন্টসে ভর্তি করানো হয়েছে। হাজার হাজার নারীদের পর্দা লুণ্ঠন করা হয়েছে, এগুলো জেনা ব্যভিচারের আড্ডায় পরিণত হয়ে গেছে। সুতরাং নারীর কর্মক্ষেত্র আলাদা হতে হবে। হাদিস থেকে কথা বলছি, ওলামা কেরাম হাজার হাজার আছেন। বলুন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাদের ময়দানে যান নাই? 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা, বিদুষী মহিলা, গোটা বিশ্বের সমস্ত মুমিনের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে। শুধু তাই নয়, জিহাদের ময়দানে গিয়ে মুসলিম মহিলারা আহত সৈনিকদেরকে ব্যান্ডেজ করেছে, ফার্স্ট এইডের কাজ করেছে তারা। মহিলারা প্রয়োজন বোধে সমস্ত কাজ করেছে। সুতরাং মেয়েরা চাকরি করতে পারবে, সব পারবে, কিন্তু কোন মেয়ে লোক মুসলমান দেশে পুলিশ বানাইয়া প্রেসিডেন্টের সামনে, নেতাদের সামনে টাইট ফিট জামা গায়ে দেওয়া লেফট রাইট করবার অধিকার দেওয়া হয় নাই। মহিলা পুলিশ হয়, মহিলা পুলিশ হওয়ার দরকার কি? আমি এয়ারপোর্টে একদিন জিয়াউর রহমান সাহেবের সময় এক মহিলা পুলিশের সাথে দেখা। আমি বললাম, মা তুমি পুলিশ হয়েছো কেন? কয় যে জাতীয় সম্পদ হেফাজত করার জন্য। আমি বললাম, মা আল্লাহ তোমার যে সম্পদ দিচ্ছে তাই হেফাজত করতে তো 10টা পুলিশ লাগে কমসে কম, তুমি জাতীয় সম্পদ হেফাজত করবা। মহিলা পুলিশ প্রয়োজন। কোথায় প্রয়োজন? মহিলা পুলিশ প্রয়োজন মহিলা চোর তার দেহ তল্লাশির জন্য, তার ফিজিক্যাল টর্চারের যদি প্রয়োজন হয় তাহলে সেখানে মহিলা পুলিশ লাগবে। বিদেশ থেকে আগত মহিলা যাত্রী দেহ তল্লাশির জন্য মহিলা পুলিশের প্রয়োজন, লেফট রাইট করার জন্য নয়, চোর ধরার জন্য। নারীর স্বতন্ত্র ক্ষেত্র, ইজ্জত আর সম্মানের ক্ষেত্র দিয়েছে ইসলাম। যারা বলেন কে দিয়েছে? ইসলাম দিয়েছে। আমি তাই আমার মা বোনদের বলবো, আপনাদের অধিকার আপনারা আদায় করে নিন। কোন মিছিলে আপনারা যাবেন না, হারাম। মেয়েরা যদি মিছিলে বের হয়, যদি দরকার হয় বোরখা পরিহিতা হয়ে ইসলামের জন্য ময়দানে নামবেন। যদি ডাক আসে জিহাদের, তাহলে শুধু নারী নয়, পুরুষ নয়, নারীরাও বোরখা পরে রাস্তায় বেরিয়ে আসবে। যদি প্রয়োজন হয় তাহলে সে ধরনের ডাক আসবে ইনশাআল্লাহুল আজিজ। এছাড়া জায়েজ নাই ঘর থেকে বের হওয়া। আপনাকে সব রকমের অধিকার ইসলাম আপনার জন্য রেখেছে। সুতরাং ইসলামের এই অধিকারগুলি আদায় করবার জন্য, এই অধিকার ভোগ করার জন্য নারীদেরকে ইসলামী বইপত্র পড়ার জন্য আমি অনুরোধ করছি। মেয়েদেরকে আমি বলবো, আপনারা আপনাদের সংসারকে ইসলামের দুর্গ বানান। ছেলেপেলেরা যেন ইসলাম আপনার ঘরের ভিতর থেকে ইসলাম যেন শিখতে পারে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ছেলে মেয়েদের ভালো ভালো নাম রাখুন। আজকে নামেরও সর্বনাশ হয়ে গেছে। ছেলের নাম ছয় 0, ছেলের নাম নাট, তারপরে স্ক্রু ড্রাইভার, মানে ইংরেজি নাম যা পছন্দ আছে, মুখে যা আসে একটা খেয়ে থাকে। তারপরে মেয়ের নাম ছয় আপেল, আঙ্গুর, বেদানা, নাচে না, পড়ে না, ওঠে না, যা খুশি। ইসলামী নাম রাখুন, ভালো হবে, ভালো হবে। ভাইরা আমার, আল্লাহর দেওয়া বিধান কি?
জমিনে কায়েম করার জন্য মুসলমানদেরকে আজকে সংগ্রামে আসতে হবে। আল্লাহর নবী জিহাদের ময়দানে এসেছিলেন, রক্ত দিয়েছিলেন। নবী আমার মুতার প্রান্তরে রোমকদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বড় শক্তির সঙ্গে যুদ্ধ করেছেন। যদি প্রয়োজন হয় বাংলাদেশের মুসলমানদেরকেও জিহাদের ময়দানে আসতে হবে। রাজি আছেন? আল্লাহর নবী ঘোষণা করলেন রোমক সাম্রাজ্যের বিরুদ্ধে মৌতের প্রান্তরে যুদ্ধ হবে। ওরা 3000 আসতেছে, ওরা 1 লক্ষ আসতেছে। হুজুর 3000 মুসলমান তৈরি করলেন, আর ওই 3000 মুসলমানদের মধ্যে প্রধান সেনাপতি হিসাবে আল্লাহর নবী নাম ঘোষণা করলেন। আমার পালক পুত্র হযরত যায়েদের নাম আমি ঘোষণা করলাম। 2 নম্বরে জাফর বিন আবি তালেব, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 জন সেনাপতির নাম ঘোষণা করলাম। তোমরা বাড়ি গিয়া তোমাদের বিবি বাল বাচ্চার মায়ের কাছে বিদার সালাম করে আসো। ভাইরা আমার, একই জিহাদের ময়দানে একজন লাগবে, মাত্র একজন সেনাপতি লাগে, কিন্তু সেনাপতির নাম 3 জন বলা হলো। কয়জন? ওই 3 জন বুঝতে পেরেছেন যে আমরা যে জিহাদের ময়দানে যেতেছি জীবনে আর ফিরে আসতে পারবো না, জনমের মতো বিদায় হয়ে যাব। রাসূল তো 3 জনের নাম নিয়েছেন। হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাম দিতে বলেছেন মা বাপকে, আমার আব্বা জানতো আপনি আমাকে অর্ডার করেছেন, আমি মেনে নিয়েছি। আর আবার মা হযরত আয়েশা ঘরের মধ্যে, আমি তাকে সালাম করতেছি, আমার কথা তো তিনি শুনেছেন, আমার তো আর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। হযরত জাফর চলে গেলেন নিজের বাড়ি গিয়ে বেগমকে ডেকে বলেন, ও বিবি সাহেবা, আল্লাহর নবী আমার নাম জিহাদের ময়দানে ঘোষণা করেছেন, আমি জিহাদে যেতেছি, আমাকে মাফ করে দিও। একসঙ্গে ঘর গৃহ বাস করেছি, তোমার কোন হক যদি নষ্ট করে থাকি আল্লাহর হস্তে আমারে মাফ করে দিও। বেগম কাঁদতেছেন আর বলছেন, ওগো প্রাণের স্বামী, জিহাদের ময়দানে চলে যান, আমি তো বাধা দিতে পারি না, আল্লাহর নবী অর্ডার দিয়েছেন। তবে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, রব্বুল আলামিন আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানাই আমার কাছে ফিরাইয়া দিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি বের করে স্ত্রীর পিঠের উপরে মৃদু আঘাত করলেন, বললেন, বেগম উল্টা দোয়া করো না, তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, নিঃসন্দেহে আমি শাহাদাত বরণ করব, কোনো সন্দেহ নাই বিবি, তোমার সঙ্গে জনমের মতো দেখা হয়ে গেল, আর দেখা হবে না। বেগম কান্দি, কোটি কোটি মাসুম বেগুনা বাচ্চারা আব্বা আব্বা বলে চিল্লাচ্ছেন, কাঁদতেছে। হযরতে জাফর পিছনের দিকে ফিরে তাকালেন না, বিবিকে সালাম দিয়ে মদিনার দিকে, হুজুরের দিকে রওনা করেছেন। ওদিকে আব্দুল্লাহ বিন রাওয়াহা নিজের স্ত্রীর কাছে বিদায় দিতে যাচ্ছেন। এইটা ছিল তার বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত। তাই বসবে যেই দলের লিডার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাও রাখে, আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখে। যশোরের ভাড়া আমার। আর যদি কোনো ষড়যন্ত্র করে, আর যদি কোনো প্ল্যান করে, সাজিশ করে, কোন স্বৈরাচারকে দেশের মস্তদে বসাবার কোন প্ল্যান করা হয়, আগামীতে এমন একটা দুর্বার গইতে আন্দোলন হবে, যেই আন্দোলনে শহীদ হওয়ার জন্য একটা শহীদ আবু সাঈদ নয়, এই যশোরের জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। দুহাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ঈমান সবাইকে দান করুন, সবাই বলেন আমিন। কথাটা বলতে একটু গরম হয়ে গেছে ঈমানের জোরের কারণে। আসলে বলেন তো সবাই, আমাদের ধর্মের নাম কি? আবার জোর কমে গেল যে, বলেন সবাই, নাম কি? ইসলাম। এটা হচ্ছে 3টা উত্তর। শেষ প্রশ্ন, আরে এত উত্তর জানে কেমনে? হাউ ডু ইউ নো? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? দেখালাম তাও কইতে পারলে না। বলেন সবাই, কি নাম? আল্লাহ বলবে, ফেরেশতা খবরদার, আর না, আর প্রশ্ন হবে না, স্টপ, থামো। এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে তোমরা এই মুহূর্তে জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দার কবরকে তোমরা এখনই 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কবরের জীবন শুরু, এটা হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাপ। আমি ওয়াজ শুরু করেছি 10:35 থেকে, এখন বাজে 11:45। আপনারা কি চান আরো 15 মিনিট ওয়াজ হবে? সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। না তাকবীর না, তাকবীর না, তাকবীর না। সবাই একটা কাশি দেন, হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। আমি একটা ওয়াদা করাবো,
যশোরের ভাইয়েরা, আমি খুলনার ছেলে, আমি আপনাদেরই ছেলে। আপনারা আমাকে একটা ওয়াদা দেন। বলেন সবাই, যুবক মুরব্বী সবাই বলেন, সবাই বাঘের মতো বলেন সবাই, হুজুর। এটা বাঘের সাউন্ড হইল? বলেন সবাই, হুজুর। আমরা যশোরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আমরা কেউ দোয়া না করে উঠে যাব না। এই হাত দেখতে চাই। আই উড লাইক টু সি ইউর 2 হ্যান্ডস। আমি 2টা হাত দেখতে চাই। উঠে যাব না। এবার দিল থেকে সবাই বলেন ইনশাআল্লাহ। আগামী 15 মিনিটে কেউ যদি উঠে যায়, আমার কথা নয়, আল্লাহর হাবিবের কথা, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? আর এখন যেটা বলবো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য ইয়াং পিপল, বিশেষ করে যারা এই টুপিটা পুরস্কার পেতে চাও, এই ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবা। আমার হাত দেখেন। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগ করেছেন। বলেন সবাই, কয়টা? আওয়াজ ভালো হচ্ছে, বলেন সবাই, কয়টা? ঠান্ডা মাথায় শোনেন। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the